নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা চলে এলাম আজকে শনিবারের ভিডিও নিয়ে। তো ভিডিওটা যখন তোমরা পাবে সেটা রবিবার পাবে না সোমবার পাবে, আই ডোন্ট নো, বাট মোটামুটি আমার এডিটিং করা সব কিছু করা কিন্তু আজকে শনিবার আমি রাত্রে বসে এখন করছি। তো সেই জন্যই বললাম যে আজকে হচ্ছে শনিবার, এখানে হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি, মেঘলা, ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো আদি তো সমানেই বাইরে যাব কারণ আজকে একটা ছুটির দিন। তো সেই জন্যে আমরা বাড়িতেই ভাবলাম কিছু অ্যাক্টিভিটি করি ওকে নিয়ে বসিয়ে। তো ও সকাল থেকেই বলছে যে আমার একটা পিগি ব্যাংক চাই। আনলাম ওকে, চলো আমরা একটা পিগি ব্যাংকই বানাবো। তো যাই হোক, তো সেই জন্যে আমরা একটা বক্স জোগাড় করলাম, করে ওকে নিয়ে পিগি ব্যাংক বানানো তো বুঝতেই পারছো সেটা কখনো বলছে আমি সেলোটেপ কাটবো, তো কখনো বলছে আমি কাগজ কাটবো। তো ওকে একটু অ্যাক্টিভিটি করতে দিচ্ছিলাম, কারণ বিগড়ে গেলে বলবে আবার আমি বানাবো, তো সেই রিস্ক তো আমি নেবো না। তো সেই জন্য এইভাবে আমরা মোটামুটি ওর পিগি ব্যাংক বানানো স্টার্ট করলাম। তো এই হচ্ছে আমাদের শনিবারের দিনটা। অন্য দিনটা একটু অন্যভাবে যায়, কারণ এখানে রোদ্দুর ওঠা হচ্ছে বাইরে সবাই কিন্তু ঘুরতে বেরোয়, সামনে পার্কে যাবে, খেলবে। তো বাচ্চারা এখানে ছুটির দিনে এরমভাবে বাড়িতে থাকে না, কিন্তু যেহেতু বৃষ্টির দিন তো কিছু করার নেই, আমাদের বাড়িতেই আজকে কাটাতে হবে। তো রান্নাবান্না সেটা হচ্ছে আমরা এমনি হালকা রান্নাবান্না সেদিন করেছিলাম, মোটামুটি ডাল, ভাত, ডিম ভাজা, এরকমই দুপুরের রান্নাটা আমরা সেরেছিলাম। কারণ রাত্রে একটু আমাদের হেভি রান্না করার ছিল, তো সেই জন্য ভাবলাম সকালটা যত একটু বেশি টাইম ওর সাথে স্পেন্ড করি। তো ওর সাথে তারপরে পিগি ব্যাংক বানানোর পর আমরা একটুখানি খেলাধুলাও করেছিলাম। তো যাই হোক, এইভাবে করতে করতে আমাদের পিগি ব্যাংক আলটিমেটলি কিন্তু তৈরি হয়ে গেল। তো এরপরে আদি বললো আমাকে কয়েন দাও, আমি এর ভিতরে দেবো। আমি বললাম কয়েন তো এখন আমার কাছে নেই, তো তুমি যাও কয়েন নিয়ে এসো আমার ব্যাগ থেকে। তো সেই জন্যে ও আবার নিচে চলে গেল কয়েন আনার জন্য। তো যাই হোক, কয়েনের ব্যাগ নিয়ে এলো। তারপরে ব্যাগ নিয়ে আসার পর সেখানে ও কয়েন দিল। তো মোটামুটি যাই হোক, পিগি ব্যাংক বানানো শেষ। এরপরে আমরা যেটা হলো, এই করতে করতে আমাদের মোটামুটি দুপুর হয়েছিল, ডাল ভাত ডিম ভাজা দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। তারপরে হচ্ছে আমরা বিকেলের দিকে উঠে আমি রাতের রান্নাটা মোটামুটি একটু তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করি। তো সেদিনকে যেটা ছিল সেটা হচ্ছে আমি স্যালমন ফিশ এনেছিলাম। তো সেই স্যালমন ফিশটা এখানে দেখো আমরা মোটামুটি একটু ছোটোই আনি, আমাদের সামনেই অ্যাকচুয়ালি আজডা রয়েছে, তো অসুবিধে হয় না। তো যখনই মনে হয় তখনই মোটামুটি ওখান থেকে নিয়ে আসি। বাট এই স্যালমনটা আমি সেদিনকে অলডি থেকে এনেছিলাম, এবং আমি যেটা দেখলাম অলডির চিকেন বলো, স্যালমন ফিশ, এগুলো বেশ একটু বেশি ভালো দেখলাম। কারণ যেটা আমরা আজটা থেকে যে স্যালমনটা আনি তার উপর একটু গরম জল দিলে যে ওপরে একটা স্কিন থাকে সেটা কিন্তু উঠে যায়। তো এটা দেখলাম সেই গরম জলটা আমাদের দিতে লাগেনি, এটা দেখো আমি এমনি মোটামুটি তুলে ফেলছি। তো কিছুটার আমি তুললাম, আর কিছু স্যালমন ফিশের উপর আমি স্কিনটা এমনি রেখে দিলাম, এই দেখো। তো এইভাবে করে আমি স্যালমন ফিশগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিলাম, কারণ এটা খুব সফট ফিশ হয়, বেশি ভাজাভাজিরও দরকার হয় না। তো এটা যেটা আমি এটা ইন্ডিয়ান স্টাইলেই মোটামুটি বানিয়েছি। কিছুই না, ফার্স্টে একটুখানি নুন আর লেবু আর হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি একটুখানি ওই 5-10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। একটু লেবুটা এই জন্যে দিই, অনেক সময় স্মেল লাগে, বাট এরকম আমাদের সেরকমও কিছু একটা উদ্ঘট স্মেল লাগে না, বাট অনেকে বলে একটা স্মেল হয়। তো আমি সেটা অ্যাভয়েড করার জন্যই ওই লেবুটা দিয়ে দিই। তো পাশাপাশি ফ্রায়েড রাইস করব, তো সেই জন্যে একটুখানি সব কাটাকাটি সবজি, ক্যাপসিকাম, বিনস, এগুলো সব কেটে রেখেছি। আর আমি যেটা করব সেটা হচ্ছে এইটা সর্ষে পোস্ত বানাবো, তো সেই জন্যে সাদা সর্ষে পোস্ত এক সাইডে ভেজে রেখেছি। দেখতেই পাচ্ছ আমি একে একে সমস্ত স্যালমন ফিশগুলো কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে একদম মোটামুটি একটু খুব যে ডিপ ফ্রাই করেছি তাও নয়, বাট মোটামুটি একটু হালকা ফ্রাই করে আমি তারপর তুলে রাখলাম। তারপরে যেটা কড়াইতে পেঁয়াজ দিলাম, একটু কালো জিরে লঙ্কা দিয়ে ভাজা করে, তারপর একটু রসুন কুচি দিয়ে আর একটু ভাজা হলে একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তাই জন্য একটু নুন
দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো আর একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে একটুখানি আমি জল দিয়ে দিই, দিয়ে একটু ঢেকে রাখি। তারপরে এরই মধ্যে আদি চলে আসে যে আমি রান্না করব, কারণ আদি ভীষণ রান্না করব, মানে রান্নায় হেল্প করব, তো ও ভীষণ এক্সাইটেড থাকে। তো ওকে বললাম ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি এর পরের স্টেপটা তুমিই করবে। তো যাই হোক, তো জল দিয়ে ঢাকার পর যখন মোটামুটি একটু তেলটা বেরিয়ে আসে, তো তখন আমি ওকে এই বলি তুমি এই সর্ষে পোস্তর পেস্টটা দাও। আচ্ছা, সর্ষে পোস্ত বাটার সময় আমি একটু হালকা নুন দিই আর একটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বাটি। তো যাই হোক, এটা করার পর আমার একটুখানি মানে ঠান্ডা লেগে গেছে, ওই জন্যে মানে ভয়েসটা একটু এরকম লাগছে। তো যাই হোক, এবারে আদি ওই সর্ষে পোস্তটা এক চামচ করে দিচ্ছিলো। আমাকে বললো তুমি কেন আমাকে হেল্প করছো, আমাকে মানে যেটাতে ওই বাটিটা আছে ওটাতে দিয়ে দাও, গ্লাসটাও দিয়ে দাও, চামচটাও দিয়ে দাও, সব আমিই দিয়ে দেবো। তাই বললাম ওকে ফাইন। তো যাই হোক, এইভাবে ও সর্ষে পোস্তটা এরকম একটু করে সমস্ত কড়ার মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিল। তো দেওয়ার পর আমি একটুখানি মানে হালকা একটুখানি নেড়ে চেড়ে দিলাম। ওটাও ওই নাড়ছিল, বুঝতেই পারছো। তো যাই হোক, এগুলো সব কিছু করার পর তারপরে আমি একটু ঢেকে রাখলাম যতক্ষণ না একটু অয়েলটা ছেড়ে দিচ্ছে। অয়েলটা ছাড়ার পর তারপরে আমি এর মধ্যে ফিশগুলো দিয়ে দিই। আর আমি এর মধ্যে একটু ক্যাপসিকাম দিই, কারণ ক্যাপসিকামটা দিলে একটু ভাল লাগে। তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, বাট একটা ট্রাই করে দেখতে পারো, এটা খুব ভালো লাগে। মানে কাতলা মাছ দিয়ে হয়, ইলিশ মাছ দিয়ে তো আরোই খুব সুন্দর লাগে। তো আমি 3 রকমের ক্যাপসিকামটা লাস্টে এই জন্যে দিলাম যাতে ওই একটা ওই মানে 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 বয়েলটা যাতে পুরো যে বয়েলড হয়ে গেলে একদম কীরকম লাগে, মানে আমরা ওই পুরো বয়েলটা অতটা ভাল লাগে না আমাদের, তো একটু যাতে মানে কাঁচা ভাবটা একটু থাকে, তো সেই জন্যে আমি লাস্টে ক্যাপসিকামটা দিয়ে জল ঢেলে দিলাম। দিয়ে দেওয়ার পর এই হচ্ছে ফ্রাইড রাইসটা আমি আগেই বানিয়ে নিয়েছি। তো এই হলো আমাদের স্যাটারডে। চলো পরে কথা হবে, টাটা।